তো দেখো ডাল পেরে এখন মাথায় ফেলতে আমার। হ্যাঁ হ্যাঁ, তো দেখো উপর থেকে ডাল ভেঙে দিয়েছে, যেহেতু বৈশাখ মাসে এখন খেতে নেই, তো চৈত মাসে শেষ করতে হবে আর কি। তো অনেক হয়েছে, আর কটা দিন বাকি আছে, ক তারিখ গো? নমস্কার আমার প্রিয় ফ্যামিলি, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর চলো, নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুস্মিতা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে আজকে সারাদিনের কাজকর্ম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখতেই পেলে সকাল থেকে কি করছি, দেখো কতগুলো ডাটা পেরে নিয়েছি, আর ডাটাগুলো এখন আমি তুলে নিচ্ছি। আর এদিকে দেখো শাকও নিয়ে নিয়েছি। আজকে আমাদের গ্রামে, বুঝতেই পারছো, গ্রামে থাকা একটাই সুবিধা, নিজের গাছের নিজের ক্ষেতের অনেক কিছু পাওয়া যায়, তাই না? তো আজকে কুড়িয়ে বাড়িয়ে আজকে আমাদের রান্না হবে। তো এদিকে দেখো ডাটা পেরে নিয়েছি, আর এদিকে শাক নিয়ে নিয়েছি। তো চলো কী কী রান্না করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। কি বলো তো, এতগুলো ডাটা একসঙ্গে পাড়ার কারণ হচ্ছে সামনে বৈশাখ মাস, তো আমরা সজনে ডাটা আর বৈশাখ মাসে খাবো না। তো আরও ডাল আছে, তো ওই ডালগুলো তো হয়েছে, তো ওই জন্য একটু বেশি করে পেরে নিলাম, যাতে আমাদের কিছুদিন হয়ে যায়, 2-4 দিন হয়ে যায়। আর এদিকে দেখো ডালগুলোকেও কেটে দিতে হবে, কারণ একটা ডালে তো আর হবে না, তাই না? তো এদিকে দেখো ডালগুলো তো দাদাভাই কেটে কেটে রেখে দিয়েছে সাইডে, আবার লাগিয়ে দেবে, তো ওই ডালে আবার হয়ে যায় গাছ। তো চলো, তো ফ্রেন্ডস দেখো কুড়িয়ে বাড়িয়ে কতগুলো কি হয়ে গেল, সবজির ব্যবস্থা হয়ে গেল আজকে। বুঝতে পারছো গাছে থাকলে যা হয়, তাই না? তো আজকে দেখো কুড়িয়ে আর চেয়ে চিনতে আজকে দিনটা কেটে যাবে, কি আর করা যাবে, তাই না বলো? দিন আনা দিন খাওয়া সংসারে তো কুড়িয়ে আর চেয়ে চিনতে কেটে যায়। তো যাই হোক, দেখো এদিকে আমাদের বড়ি ছিল না, তো যা দুটো বড়ি দিল, বললো রান্না করো ডাটা দিয়ে। আসলে কি বলো তো, এগুলো হলো ঘরের বড়ি, কারণ ঘরে দেওয়া হয়েছিল। আমি তো যেহেতু বই টুড়ি কিছু দিই না, তো দিয়েছিল, তো আমাকে দিল কিছু রান্না করতে। অনেকদিন ধরে বলছে যে দুটো নাও নাও, তো আমারই নেওয়া হচ্ছে না। তো আজকে যেহেতু ডাটা পারলো, তোমরা দেখতে পেলে, তো ডাটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে এবছরে খাওয়াই হয়নি, জানো তো। তো মোটামুটি তোমার দাদাভাই খুব পছন্দ করে। আর এইদিকে দেখো আমি এখন মানে কেটে নিচ্ছি সবজি, আর মেয়েকে বললাম একটু শাকগুলো আমাকে বেছে দিতে, তো বাছতে বসে গেছে। ওইদিকে তোমাদের সামনে আর কি দেখা যাচ্ছে না, ও ক্যামেরা নিচে বসেছে, তো ওইদিকে ও শাকটা একটু বেছে দিল। আর এইদিকে দেখো একটা বড় পলিথিন করে আমি অর্ধেক ডাঁটাটা রেখে দিলাম, কারণ অর্ধেকটা আমি রান্না করবো আর অর্ধেকটা রেখে দেবো, নাহলে কিন্তু ও শুকিয়ে যাবে, তাঁত পড়ছে, বুঝতেই পারছো, ওই জন্য বড় প্যাকেটটাই করে আমি রেখে দিলাম।
ফ্রেন্ডস দেখো রান্নাটা কখন শুরু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ ভাতটা নামিয়ে নিয়েছে, আর এদিকে দেখো আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছিলো। আর ভাতটা বসাতে না আজকে আমার এমনিতেই লেট হয়ে গেছে, কারণ ভিডিওটা এডিট করছিলাম সকালে। কি হচ্ছে এটা? কি হচ্ছে? রান্না করছে, এদিকে মোবাইল নিয়েছে, এসে খুন্তি নাড়তে শুরু করতে। আর তখন বললাম যে রান্নাটা একটু করে দাও করে দাও, দেখো তেজপাতা নেই। তোমাকে কালকে বললাম না তেজপাতা 5 ফোড়ন নিয়ে আসবা, জিরে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে। হ্যাঁ কেন? আমার হাত দিয়ে গরম যে, ও কিছু হবে না, তুমি করো। তো চাটনিটা দেখো করছি, চাটনি এদিকে দেখ, এর মধ্যে কাঁচা তেল ভালো লাগবে চাটনিতে, ও স্টাইলের চাটনি খাবে আজকে। তেজপাতা নেই বলছি না। না কাঁচা মধ্যে দিলে ভালো লাগে, যা খাবা তুমি খাবা, আমার আমি তো আর খাচ্ছি না। তোর দেখো নতুন স্টাইলের চাটনি খাবে, ও এরকমভাবে খেতে ভালোবাসে না, এরকমভাবে বানিয়ে নিচ্ছে। আমি খাবেও না, আমি জানিও না। না লঙ্কা গুঁড়ো দেবো? হ্যাঁ জিরে গুঁড়ো শেষ হতে আসলো গো, দেখো দিয়েছি জল ওয়াটার। নতুন স্টাইলের চাটনি রেসিপি বাবু, চল নেবে মোবাইলটা নিয়ে। তোমার যেতে বলেছি, দেখো কত দেবো। চিনি দিইনি কিন্তু এখনো। চাটনি চিনি ছাড়া চাটনি, আমি ভাজি ইয়ে করছিলাম, তুমি আসলে ওটা হয়ে গেছে, দিয়েছি দেখো চিনি। ফ্রেন্ডস দেখো আমার বরের হাতের চাটনি রেডি, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো ভাবলাম প্রথমে যে ঝোলঝোল হবে, তো ঝোলঝোল হয়নি, দেখো কত সুন্দর থকথকে হয়েছে। আর রান্নাটা মোটামুটি খারাপ পারে না, ভালোই পারে। কি বলো তো, আমার রান্না ওর হাত ধরেই শেখা বলতে গেলে। তো চলো, ও দোকানে চলে গেলো, ডাকলো, তো আমি নামিয়ে দিলাম। কত সুন্দর কালার এসছে দেখেছ? একটু তেঁতুল দিলে আরও বেশি ভালো লাগতো। তো দেখো আমাকে হেল্প করতে গিয়ে নিজের চোখে জলই বার হয়ে, ওর হচ্ছে ওর ঠান্ডা লেগেছে, ও কাটতে কাটতে ওর চোখ দিয়েও জল বার হয়ে গেছে, যে জন্য ও কাটতে আসলো। এত মাথা ঘুরছে কেন গাছকে, খুব মাথা ঘুরছে। আর এটা আমি হাফটা কেটে রেখেছিলাম, চাকু দিয়ে কেটেছি, ইয়েতে দিলাম, দিবা এটা বাবা। আর এইদিকে এখন আমার এগুলো কাটলাম, কোনো রকম পরিষ্কার হয়নি। তো দেখো বেশ রান্না তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ। আর যেহেতু ইদানিং শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, ওই জন্য তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করা হচ্ছে না। তো দেখো এখন অনেকটা বিকাল হয়ে গেছে, আর শরীর খারাপ নিয়ে বসে থাকলে তো হবে না, তাই না? সংসারের টুকিটাকি কাজগুলো তো করতে হবে। তো দেখো এখনও শরীর খারাপের জন্য আমি আমার বিছানা বলতে কম্বলগুলো ঢুকিয়ে রাখতে পারিনি, পরিষ্কার করা হয়নি। তো যাই হোক, এদিকে দেখো বিছানাকে একটু ভালো করে ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করে নিচ্ছি। আর বিকালে একটু কী বলো তো, ঘর দোরগুলো পরিষ্কার না থাকলে ভালো লাগে না, মনটাও ভালো লাগে না। তো শরীর তো খারাপ থাকবেই, শরীর থাকলে শরীর খারাপ করবে,
কিন্তু কাজগুলো তো বন্ধ করলে হবে না। তো চলো বাড়তি কাজগুলো সেরে নিই। তো দেখো ফ্রেন্ডস, খাটটাকে গুছিয়ে নিয়েছি, সোফাটাকে গুছিয়ে নিলাম। আর কি বলতো, এমনি মাথাটা ঘুরছে তো তো ভালো লাগছে না, অসুস্থ লাগছে। তো কিছু করতে গেলে মনে যেন মানে মাথা ঘুরে যাচ্ছে। তো দেখো সোফাটাকে একটু গোছ করে একটু সোফাতে বসলাম। তো একটা কেমন একটা অস্বস্তি লাগছিলো, তো জন্য বসে পড়লাম। তো 2 মিনিট বসে তারপরে আর উঠলাম। উঠে এখন দেখো ঘর ঝাড় দেবো। কিছু কাপড় চোপড় আছে, ওগুলোকে ভাঁজ করতে হবে, পরিষ্কার করতে হবে সুন্দর করে। মানে সুন্দর করে বলতে যতদূর পারবো আর কি গোছ গাছ করে নিতে হবে, তাই না? তো এদিকে দেখো বাইরে চলে গেলাম, বাইরের তারে তো নিয়ে চলে এসেছি। এখন দেখো হালকা পাতলা করে একটু গোছ গাছ করে নেব। যেহেতু মেয়ে দেখো স্কুল থেকে এসে ড্রেসটা খুলে রেখেছে, আর তোমার দাদাভাই দোকানে চলে গেছে, ও যে জামাটা পরেছিল বাড়িতে ওটা খুলে রেখেছে। আর তো এগুলো একটু ভাঁজ ভাঁজ করে নেব আর হালকা পাতলা করে একটু ঝাড় দেবো, তাহলে বিকালের কাজ একটু কমপ্লিট হবে। ঝাড় দেবো বলতে আজকে আর উঠোনটাকে ঝাড় দিতে পারলাম না, তো ঘরটা দিয়ে সামনেটুকু দিয়ে ঝাড় দিতাম। কারণ বললাম তোমাদেরকে যে প্রচণ্ড মাথা ঘুরছিল আর কিছু ভালো লাগে না, শরীরটা প্রচণ্ড দুর্বল লাগছিলো, ওই জন্য সেরকমভাবে ঝাড় দিইনি, শুধু সামনেটুকুই ঝাড় দিয়ে আমি রেখে দিয়েছি। কিছু তো করার নেই, তাই না? শরীরে না পারলে তো আর কিছু করার নেই। আর এদিকে দেখো ওরা বসে বসে গল্প করছে, অর্পিতা শেষতে তো ওরা গল্প করছিল ওখানে। আর আমি যেহেতু সামনেটুকু ঝাড় দিয়ে নিয়েছি, আর এইদিকে রান্নাঘরে গেটে সামনেটুকু ঝাড় দিয়ে নিয়ে তারপরে গিয়ে বসলাম। তো ফ্রেন্ডস দেখো অনেকটা রাত হয়ে গেছে, 8টা 15 মতো বাজে। আর মানে একটু গল্প সল্প করছিলাম, বিকালে সেরকম কিছু করিনি, তো রান্নাবান্না সেরকম করা হয়নি। আর দেখতে পেলে বিকালে হালকা পাতলা একটু কাজ করলাম। শরীরটা যেহেতু প্রচণ্ড খারাপ, মানে কী বলবো তোমাকে, উঠলে মাথা ঘুরছে, তারপরে মাথা মানে মাথা ঘুরছে আর হাত পা কাঁপছে, সেই একটা সমস্যা। তো এদিকে দেখো রুটি টুটি কিছু বানায়নি, তো ভাত বসিয়ে দিয়েছি প্রেশারে। এখন ভাত হচ্ছে, গরম গরম ভাত আর দুধ আলু ভাতের, তো এইটুকুই করবো। তো তোমাদের সামনে সেরকমভাবে তো আসাও হয়নি, আর তোমাদের সামনে সামনাসামনি কথাও হয়নি আমার। অনেকদিন ধরে সেরকমভাবে ভিডিও করতে পারছি না ঠিক মতো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর বেশি কথা বলতে পারছি না, বেশি কথা বললে না মানে কাশি আসছে, তো খুবই মানে খুব কষ্ট হচ্ছে কাশি আসলে পরে। আর কাশি আসলে না মাথায় গিয়ে মনে হচ্ছে যে যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে, ওই জন্য কথাটা কম বলছি। আর পুরো কী বলবো, মানে অসুস্থ লাগছে। তো চলো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সকল ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যাতে তোমাদের নামগুলো আমি আমার ভিডিওতে বলতে পারি। তো চলো আর বেশি বগর বগর করতে পারছি না, আজকের মতো টাটা। সকলে ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। চলো, গুড নাইট।